প্রায় ৭০% বাঙালি প্রতিদিন পেটে গ্যাস, অম্লতা বা বুক জ্বালা পোড়ায় ভোগেন। কিন্তু একটা বিষয় জানেন, প্রায় ৬০ থেকে ৭০% অ্যাসিডিটির কারণই হল আমাদের কিছু অভ্যাসগত ভুল। আজকে আমরা জানব বাঙালিদের গ্যাস ও অ্যাসিডিটি কেন এত বেশি হয় এবং কিভাবে সহজেই ঠিক রাখা যায়। বাঙালিদের বেশি গ্যাস হওয়ার সবচেয়ে বড় কারণগুলো বলছি। ১. অতিরিক্ত গরম, ঝাল, ভাজাভুজি খাওয়া। বাংলাদেশি ডায়েটে ঝাল, তেল এবং ভাজাভাজি এত বেশি যে পেট স্বাভাবিকভাবেই অ্যাসিড বেশি তৈরি করে। মরিচ পেটের অ্যাসিড বাড়ায়, তেল চর্বি খাবার পেট ফাঁপানো বাড়ায়। ২. অনিয়মিত খাবারের সময়। অনেকে ১২টা-১টায় ঘুমায়, ১১টায় ব্রেকফাস্ট, আবার ৫টায় লাঞ্চ। এই গ্যাপে পেট খালি থাকে, পরে অ্যাসিড জমে আর এর থেকে গ্যাস বাড়ে। ৩. খুব দ্রুত খাওয়া। আমরা তাড়াহুড়ো করে খাই, ভালো করে চিবাই না। এ কারণেও পেটে অ্যাসিডিটি অনুভব হতে পারে। ৪. অতিরিক্ত চা। বাঙালিরা প্রতিদিন ৩ কাপ চা পান করে, আর চায়ে থাকা ট্যানিন পেটের অ্যাসিড বাড়ায়। খালি পেটে তো এটি আরও বেশি সমস্যার কারণ। ৫. স্ট্রেস ও কম ঘুম। এটা অনেকেই জানে না। স্ট্রেস লেভেল বেশি হলে শরীর স্বাভাবিকের চেয়ে বেশি অ্যাসিড তৈরি করে। যেসব ভুলের কারণে অ্যাসিডিটি আরও বেশি বাড়ে: ১. বারবার সোডা বা ইএনও খাওয়া। অ্যাসিডিটি কমায় ঠিক, কিন্তু নিয়মিত নিলে পেটের স্বাভাবিক অ্যাসিড ব্যালেন্স নষ্ট হয়, দীর্ঘমেয়াদে উল্টো সমস্যা বাড়ায়। ২. ভারী খাবারের পরই বিছানায় শোয়া। খাবার নিচে নামার সুযোগ পায় না, যার জন্য অ্যাসিড উপরে ওঠে, ফলে বুক জ্বালা অনুভব হয়। ৩. অ্যান্টিবায়োটিক বা অন্য ওষুধ নিজে থেকে খাওয়া। এগুলো পেটের ব্যাকটেরিয়া মেরে ফেলে, ফলে গ্যাস ও হজম নষ্ট হয়। ৪. দই, দুধ খেয়েই পানি খাওয়া। সাথে সাথে পানি খেলে হজমে সমস্যা হয় কিছু মানুষের। তাহলে সমাধান? নিচে কিছু সমাধান দিচ্ছি, যা বাস্তবসম্মত ও সহজ। ১. খাবার সময় ঠিক করুন। দিনে ৩টা মূল খাবার প্লাস মাঝখানে ছোট নাস্তা। পেট খালি থাকলে অ্যাসিড বাড়ে, এটা প্রমাণিত। ২. রোজ সকালে ১ গ্লাস হালকা গরম পানি। এটা পেটকে রান্না শুরু করার মতো করে তোলে, গ্যাস কমায়, পাচন শক্তি বাড়ায়। ৩. খাবার ধীরে ধীরে খান। প্রতিটি লোকমা ২০-২৫ বার চিবান। এটা করলে ৩০-৪০% গ্যাস কমে যায়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ৪. চা কমিয়ে দিন। দিনে ১-২ কাপ, তবে খালি পেটে নয়। অ্যাসিডিটি কমে যাবে বেশ অনেকটাই। ৫. ঝাল, তেল, ভাজাভুজি সপ্তাহে সীমিত করুন। একেবারে বাদ দিতে হবে না, কিন্তু প্রতিদিন খেলে সমস্যা বাড়বেই। ৬. খাবারের পর ১০ মিনিট হাঁটা। গ্যাস কমবে, খাবার নিচে নামবে, অ্যাসিড রিফ্লাক্স কমবে। ৭. রাতে ঘুমানোর আগে কমপক্ষে ২ থেকে ৩ ঘন্টা আগে রাতের খাবার। এটা ফলো করলে বুক জ্বালা ৭০% কমে যায়। আর যে খাবার গ্যাস বাড়ায় সেগুলো লক্ষ্য করে বাদ দিন। প্রত্যেকের শরীর আলাদা, কেউ পেঁয়াজে গ্যাস, কেউ দুধ, কেউ ছোলা খেলে অ্যাসিডিটি বাড়ে। ১ সপ্তাহ নোট লিখলেই বুঝে যাবেন কোন খাবারে সমস্যা হয়। কখন ডাক্তার দেখাবেন? প্রতিদিন বুক জ্বালা, গিলটে কষ্ট, রক্ত বমি বা কালো পায়খানা, হঠাৎ খাবার খেলেই পেট ফুলে যায়, এগুলো গুরুতর সমস্যা হতে পারে, আলসার, জিআরডি বা অন্য কিছু। আমাদের খাবার আর অভ্যাস, এই দুইটাই গ্যাস ও অ্যাসিডিটির মূল কারণ। তাই ছোট ছোট পরিবর্তনে বড় সমাধান পাওয়া যায়। ভিডিওটি যদি উপকারী মনে হয়, শেয়ার করতে ভুলবেন না।